হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এনজিবি রেল স্টেশন, নিউ জলপাইগুড়ি রেল স্টেশন, শিলিগুড়ি দেখাতে। তো এই ব্লগে তোমাদের দেখাবো এখন এনজিবি রেল স্টেশন অনেক সুন্দরভাবে করছে, অনেক ডেভেলপিং হয়েছে। তো এই ভিডিও দেখতে থাকো যে কোন দিক দিয়ে যেতে হয় এনজিবি রেল স্টেশনে। তাই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পাবে। তো দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি এনজিবি রেল স্টেশন দেখাতে তোমাদের জন্য। অ্যাকচুয়ালি আমাদের ওখানেই বাড়ি, তো ভাবলাম বাড়ি যাওয়ার পথে একটু দেখিয়ে দিই। তো চলার পথে ব্লগ করে থাকি আর মাকে দুই বেলা খাওয়ানোর জন্য ভিক্ষা করে থাকি, আমার পা প্রতিবন্ধী। তো চলুন এই ভিডিওতে দেখাচ্ছি। এই যে আমি কার পার্কিংয়ের কাছে এসে গেলাম। এখানে আমাদের পাড়ার অনেক বন্ধুরা কাজ করে, কিন্তু আমি ভিক্ষা করি, করার কিছু নেই। তো দেখুন এই যে পার্ক পার্কিং, এখানে পায়েন্টিঙ্কি থেকে গাড়ি শুরু করে ট্যুরিস্ট ভাউচার, গ্যাংটক, নেপাল, সিকিম সব জায়গায় ভুটানে গাড়ি পাওয়া যাবে। জিজ্ঞাসা করে নিবে কোথায় যায়, বাসও পাওয়া যায়, ডাইরেক্ট নেপাল পায়েন্টিঙ্কি যায় বাস। ঠিক আছে, এই এনজিবি রেল স্টেশন থেকে অনেক পরিষেবা পাওয়া যায়। এই নিউ জলপাইগুড়ি বা এনজিবি রেল স্টেশন জংশনেও বাস পাওয়া যাবে, জংশনেও যাবে, শিলিগুড়িতে যাবে, বিভিন্ন জায়গায় হচ্ছে এখান থেকে যাতায়াতের একটা সুবিধা আছে। তো বাড়ির পাশে একটা রেল স্টেশন, অনেক যেখান থেকে খুশি সেখানে, এই জন্যে আমি ভ্রমণ করতে একটা সুবিধা পেয়েছি। বাড়ির কাছে যেহেতু এত বড় একটা রেল স্টেশন, সব জায়গায় যাতায়াত করা যায়। আর এখান থেকে কিন্তু ডাইরেক্ট ট্রেন সব জায়গায় পাওয়া যায়। এই যে এগুলো হচ্ছে সব ট্যুরিস্ট ভাউচার, বিভিন্ন জায়গা আর কি যায় যাত্রীদের নিয়ে। এগুলো আর কি বুকিং করে নিতে লাগে, রিজার্ভ করে নিতে লাগে। আর বাসগুলি, অটোগুলি আছে যেগুলা নির্দিষ্ট ভাড়া দিলে নিয়ে চলে যাবে গন্তব্যস্থলে। তো দেখতে থাকুন এই ভিডিওতে। এই যে হরলিক্স, ছোটোবেলায় হরলিক্স কিনে খেতাম, কিন্তু এখন এত দাম হয়ে গেছে আর আটার মতন লাগে, কারণ এই যে অ্যাডভার্টাইজ করতে করতে তাদের দাম বাড়িয়ে ফেলেছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ কত বড় মশারি। কাছাকাছি এসে গেলাম, গেটের কাছাকাছি। তো এখানে আমাকে ডান দিক দিয়ে ঢুকতে লাগবে। এই যে চারদিকে হচ্ছে ঘেরা দেওয়া নীল রঙের। তো এখানে কয়েকটা আবার দোকান আছে, ফলের দোকান থেকে শুরু করে এই যে আবার বহু কিছু দোকান। এই যে বোর্ডে লেখা আছে নো এন্ট্রি অনলি এক্সিট, বিভিন্নভাবে কী কী লেখা আছে। তো প্রবেশ পথ, এন্ট্রি দুটোই আছে। তো আমরা এই পথ দিয়ে যাচ্ছি, এই পথ দিয়ে বাড়ি যাবো, এই পথ দিয়ে দেখাচ্ছি। তো এদিক দিয়েও যাওয়া যায়। এখানে যে ফ্লাইওভার আছে, 2-3টে ফ্লাইওভার আছে। হ্যাঁ, এই ফ্লাইওভার এই দিক দিয়ে সোজা গেলেও হচ্ছে, এটা হচ্ছে মেন গেট, মেন রাস্তা। আরেকটা আছে, ওটাও মেন রাস্তা। তো আমি এদিক দিয়ে গেলে ট্রেন ধরতে সুবিধা হয়। এই যে আমি দেখিয়ে দিলাম ভিতরটা, এখন আমি বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব। এই যে ভিতরের দৃশ্যটা, দিকে সোজা চলে গেলেই পৌঁছানো যাবে রেল স্টেশনের যে ফ্লাইওভারটায়। কিন্তু আমি তোমাদের এখন বাইরের দিক দিয়ে যাই দেখা দিচ্ছি বাইরের দিকটার অবস্থা ঠিক কীরকম। তো বাইরের দিকে অনেক ডেকোরেশন হচ্ছে, অনেক বড় রেল স্টেশনটা বানাচ্ছে। আমি বিভিন্ন জায়গায় দেখেছি, যেরকম কানপুর বলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেল স্টেশনগুলো কিন্তু সব এরকম বিল্ডিং বানাচ্ছে, সব বিল্ডিং বানাচ্ছে। কেন জানি না, এখন রেলের কোয়ার্টারগুলো কি তাহলে এই বিল্ডিংয়ের ভিতরেই হবে? তো যাই হোক, এইরকম করে চলছে, রেলে উন্নতি হচ্ছে। হ্যাঁ, কিন্তু প্রতিবন্ধীদের আবার ভাড়া নিচ্ছে 30%। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ ফ্লাইওভারগুলো আছে, বড় বড় বেশ ফ্লাইওভার, যেগুলি বড় বড় গাড়ি একদম ডাইরেক্ট ঢুকে যাবে। হ্যাঁ, তখন এত আর কি যানজট থাকবে না। আর এই যে পুরোনো দিনের 1700 না 1898 সালে এই যে ট্রেনটি এখানে রাখা হচ্ছে একটা সেলফি নেওয়ার জন্য, সবাই এখানে এসে সেলফি নেয়। যাই হোক, এই যে কাছাকাছি এসে গেলাম। এইখানে র্যাপটা আছে, মানে যে হুইল চেয়ার নিয়ে যাওয়ার জন্য সোজা গিয়ে ডান দিক দিয়ে যেতে হয়। তা এই যে পিছন দিক দিয়ে আছে র্যাম নাকি বলে, মালপত্র নিয়ে যাওয়া যায়, হুইল চেয়ার নিয়ে যাওয়া যায়। তাই সেদিকটা দেখা দিই। এই যে এখানে যে ট্রেনটা আছে তোমাদের, যে কোচ রেস্টুরেন্ট, এদিক দিয়ে আর কি হুইল চেয়ার নিয়ে যাওয়া যায়। সোজা সিঁড়ি। তারপর এই যে এখানে ব্যাঙ্ক অফ বরোডার এটিএম আছে, এটিএম পাশে রয়েছে। আর এই যে ব্যাঙ্ক অফ বরোদা। আর এই রাস্তা সোজা চলে গেল আমাদের হচ্ছে বাঁশবাড়ি, বা বাড়ি হচ্ছে ঠাকুরনা আমাদের বাড়ি। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কিছুটা দেখালাম। আমাদের বাড়ি তো পাশেই আছে। তো এখন যাওয়ার পথে ভালো ব্লগ করে একটু দেখিয়ে দিই। তো এখন আমি এই যে বাড়ি থেকে যাচ্ছি, এখানে হচ্ছে রেলের পুলিশ, রেলের কোর্ট, রেলের জেল, তারপরে রেলের রেস্টরুম সব এখানে কিন্তু পাশাপাশি আছে। তো আমার দাদু একসময় রেলে চাকরি করতো, উনি ট্রেন ইঞ্জিন চালাতো।
এখন তো আর বেঁচে নেই। যাই হোক, আমরা এখন আলাদাভাবে বসবাস করি, তা সেরকম গরিবই আছি।